হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালো ভালোবাসা। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সুন্দর এবং ভালো একটা দিন কাটুক সবার জন্য দোয়া কামনা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহর রহমতে আমার দিনটাও খুব ভালো যায়। তো শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি প্রথমে জানালা থেকে শুরু করছি। তো কালকে রাত্রে আমি কাপড় দিয়েছিলাম জানালায়। তো আমি আজকে এখন কাপড়গুলো উঠে নিয়ে ভাঁজ করে ফেলবো। এখন রোদ এসে পড়েছে, তো এই কারণে আমি জানালাটা খুলে দিলাম, ঘরে আলো বাতাস আসবে। তো আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। যেটি শুকিয়ে গেছে ওগুলো ভাঁজ করে নিব, আর যেটি ভিজা আছে ওইটা আমি এখন রেখে দিব, রশিতে নেড়ে দেব, যাতে ওইটিও শুকিয়ে যায়, ভিজা কাপড়গুলো। এরপর আমি বিছানাটি গুছিয়ে নেব। তো আমার মেয়ে বিছানায় বসে দুষ্টুমি করছিল এবং খেলছিল। তো ও খেলছে, আমি এই ফাঁকে সব কাজ করে নেব। এই কারণেও খুব দ্রুত কাজ চালিয়ে যাচ্ছি, কারণ ও যখন এখন তো শান্তভাবে বসে আছে। তো যখন বেশি দুষ্টুমি করবে তখন কিন্তু আমি কোনো কাজ করতে পারি না, ওকে টেক কেয়ার করতে হয়। এই কারণে আমি সব সময় যখন ফ্রি থাকি বা ও একটু শান্ত থাকে, সেই ফাঁকে আমার সব কাজ গুছিয়ে নিতে হয়। তো আমি এখন বিছানাটি গুছিয়ে নিচ্ছি। এখন শীতের সময় অনেক কম্বল কাঁথা এগুলো বেশি হয়। তো এগুলো যেমন নামতে ধুইতে কষ্ট, এরকম গুছাতেও কষ্ট। সব কিছু মিলেই কিন্তু দেখা যায় যে আগে এতটা সময় লাগতো না কাজ করতে, কিন্তু এখন অনেকটা সময় লাগে শীতের সময়। তো আমার সবগুলো ভাঁজ হয়ে গেছে কাঁথা কম্বল। তো আমি এখন প্লেট বাটি ধুয়ে নিব। তো শীতের সময় তো সকাল সকাল কাজ সেরে নিলে সুবিধা হয়। তো আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। ঠান্ডার মধ্যে কাপড় ধোয়া এবং থালা বাসন ধোয়া খুবই প্যারাময় একটা কাজ। তারপর আমাদের করতে হয়, না করে তো উপায় নাই, করতে হয়। সংসারের কাজ যদি না করি তাহলে কিভাবে কি করব। তো সংসার আমরা ভালোবেসেই কাজ করি। তো আমার প্লেট বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি। প্লেট বাটি ধোয়া হয়ে গেলে তারপর আমি রান্না গুছাবো, রান্না করব। তো এই তো আমার প্লেট বাটি আমি একে একে সব মেজে নিচ্ছি। ওই ফাঁকে আমার মেয়েও খুব দুষ্টুমি করছে ঘরে বসে। তো ওকেও একটু পরপর আমাকে টেক কেয়ার করতে হচ্ছে। আমি থালা বাসন ধুয়ে সাথে সাথে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি একটু পরে রান্না বসাবো। তখন আমার সবজি ধুতে হবে, মাছ ধুতে হবে, মাংস ধুতে হবে, যাই করি তো ধুতে হবে। এই কারণে সিঙ্কটা পরিষ্কার করে নিচ্ছি। তো এটি পরিষ্কার থাকলে আমার কাজ করতে সুবিধা হবে। তো আমি সিঙ্কটা আগে পরিষ্কার করে তারপর আমি অন্যান্য কাজ করব। তো আজকে কিন্তু আমি ওই হলুদ মরিচের যে কৌটোগুলো থাকে ওইগুলোও ধুয়ে নিব। ওইগুলো অনেক দিন হয়ে গিয়েছে, ধোয়া হয় না। তো বেশি দিন হলে আবার তেল কাজটা হয়ে যায়, তেল চিটে হয়ে যায়, তো কাজ করতে বিরক্ত লাগে। তো আমি এই যে পানি নিয়ে নিলাম একটা বলে। তো আমি এখন এগুলো সাবান দিয়ে ভালো করে ধুয়ে মেজে তারপর আমি এগুলো ধুয়ে উঠে ফেলবো। তো এইখানে কিন্তু সব মশলাপাতি সবই আছে, তারপরও আমি উপর থেকে মুছে মুছে নিচ্ছি। এরপর আবার যখন মশলা শেষ হয়ে যাবে তখন আমি আবার কৌটো ধুয়ে তারপর মশলা ভরে নেব। তো আমার খুব ঠান্ডা লেগেছে গাইস, তো আজকে আমার গলা বসে গিয়েছে, কিছু মনে করবেন না। তারপর আপনাদের জন্য ভিডিও করছি। প্লিজ আপনারা একটা লাইক করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো আমি মুরগি রান্না করব। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা সবগুলা একে একে দিয়ে দিব তেলের মধ্যে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিব তেল গরম হয়ে গেলে। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ প্লিজ একটি লাইক করে দিন এবং
কমেন্টস করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে, কারণ আপনার একটি লাইক আমার অনেক অনেক উপকার হবে। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজটা আমি একটু লাল করে নিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। তারপর আমি মশলা দিব, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনা গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে নেব। তো তার আগে আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। তো এরই মাঝে কিন্তু গ্যাস চলে গিয়েছে, যেহেতু আমি সিলিন্ডার ইউজ করি তো গ্যাস শেষ হয়ে গেছে। তো আমার গ্যাস আনতে হলো, এই যে গ্যাস আনা হয়ে গিয়েছে। তো এই তো এখন আমি আবার তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ভালো করে কষিয়ে নিলাম। এই তো আমার তরকারিটা বুনা বুনা হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। প্লিজ ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টস করবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।